শিলা বৃষ্টি হওয়ার কারণ মূলত বায়ুমণ্ডলের ভেতরের বিশেষ ধরনের পরিবেশগত অবস্থা। এটা ঘটে যখন বজ্রঝড়ের মেঘের মধ্যে ঠান্ডা ও গরম বায়ুর সংঘর্ষ হয়। ঊর্ধ্বগামী বাতাস বজ্রঝড়ের সময় গরম ও আর্দ্র বায়ু দ্রুত ওপরে উঠে যায়। ওপরে উঠে যাওয়ার সময় তাপমাত্রা খুব কম হওয়ায় জলবিন্দুগুলো বরফে পরিণত হয়। তখন ছোট ছোট বরফের টুকরা তৈরি হয়। ওই বরফের টুকরাগুলো শক্তিশালী বাতাসের কারণে উপরে নিচে ওঠানামা করে। প্রত্যেকবার নিচে নামলে সেগুলোর গায়ে আরও জলবিন্দু জমি আবার ওপরে গিয়ে জমাট বাঁধে, এভাবে সেগুলো বড় ও ভারী হতে থাকে। এক সময় যখন ওই বরফের টুকরা বা শিলা এত ভারী হয়ে যায় যে বাতাস আর ধরে রাখতে পারে না, তখন সেগুলো মাটিতে পড়ে, এটাকেই বলে শিলাবৃষ্টি। সংক্ষেপে যদি বলি, শিলাবৃষ্টি হয় যখন বজ্রঝড়ের মেঘে পানি ও বরফ বারবার উপরে নিচে গিয়ে শক্ত, গোলাকার বরফের টুকরায় পরিণত হয় এবং একসময় ভারী হয়ে পৃথিবীতে পড়ে। এ রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।